আরেক দলের নেতা নবীর বিবির বিরুদ্ধে বিষোদ্গার করে রেখেছে। সেও নাকি আরেক দলের নেতা। সে বলে নবীর বিবি খাদিজা জীবনে 1 রাকাত নামাজও পড়েনি। খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। নবীর বিবি খাদিজা জীবনে একটি রোজাও রাখেননি। নবীর বিবি খাদিজা জীবনে একদিনও পর্দা পালন করে। নবীর বিবি খাদিজা একদিনও এক রাকাত নামাজও পড়েননি। তুমি পাইলা কোথায়? 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে নবী তার সাহাবাদের নিয়ে দৈনিক 1 বেলা নামাজ পড়তেন, ফজরের নামাজ। বলেন, 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে নবী কোনো নামাজ পড়তেন না, না 1 বেলা পড়তেন? কোনটা? নবী নিজেও 1 বেলা পড়তেন, নবীর সাহাবাগণও 1 বেলা পড়তেন। বিয়ের আগে ইসলাম গ্রহণ করার পরে খাদিজা নবীর সাহাবিয়া ছিলেন কিনা? তুই কই ভাইলে 1 রাকাত নামাজও পড়ছে না বান্দর? রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল, ওয়াজিব। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। নবী নিজেও রাখতেন, সাহাবাদেরকে নির্দেশ দিতেন আশুরার রোজা রাখার জন্য। তুমি কই শিখলা বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখেননি? শিখলে কোথায় গোয়ার? বলেন, নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি কিনা? নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করলে যদি রাগ আসে না, তোমার ঈমান পচা। এই গোয়ারে আরো কি মন্তব্য করে রেখেছে জানেন? কয় কৌমি আলিমরা চৌদেওয়ালের ভিতরে সীমিত জ্ঞান রাখে। যেই গোয়ারে কয় নবীর বিবি খাদিজা জীবনে 1 রাকাত নামাজও পড়েননি। যেই গন্ডমূর্খ বলে নবীর বিবি খাদিজা জীবনে একটি রোজাও রাখেননি, সেই গোয়ারে কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে বলে কৌমি আলেমরা নাকি চৌদেওয়ালের ভিতরে সীমাবদ্ধ জ্ঞান রাখে, আর ইনি চৌদেওয়ালের বাইরে গিয়ে অসীম জ্ঞানের অধিকারী হয়ে গেছে। অসীম জ্ঞানের অধিকারী হয়ে আরো অনেকদিন আগে বলে রেখেছে এই নেতা, যেই নেতা নবীর বিবির বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, আরো বছরখানেক আগে এই গোয়ারে মন্তব্য করে রেখেছে নামাজ পড়লে বেহেশতে যাবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে নেই। নামাজ পড়লে বেহেশতে যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নেই। অনেকগুলি আয়াতে আছে নামাজ বেহেশতে যাওয়ার ইবাদত। সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করে। 11 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কোরআনের কোন আয়াতে নামাজ পড়লে বেহেশতে যাবে নাই? আয়াতে নাই না অন্ধয়ে দেখে না? কেন? যেই প্রতিষ্ঠানে পড়লে কোরআন শিখা যায় ওই প্রতিষ্ঠানে সে লেখাপড়াই করেনি। যেখানে কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই সেখানে লেখাপড়া করেছে। কৌমি আলেমরা চৌদেওয়ালের সীমাবদ্ধ জ্ঞানের কারণে এরা বলে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আর তিনি একজন মহাজ্ঞানী, অসীম জ্ঞানের অধিকারী, তিনি এমন কোন আয়াত কোরআনে খুঁজে পান না। আমি অনেকগুলি আয়াত খুঁজে বের করে এক মিডিয়াতে বলে দিয়েছি। আমার কথা বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন আয়াত কোরআনে নাই না আছে সে দেখে না? তোমারে কে কইছে কোরআন নিয়ে মন্তব্য করতে? না গালে না ভাবা অঙ্গখানা চুলকাতে যাও কেন? এই ধরনের কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, ধর্মহীন কথা, নবীর
বিবির বিরুদ্ধে বিশুদ্ধারমূলক কথা বলার পরেও যদি কোনো মুসলমানের রাগ আসে না, তার ঈমান পচা। আরেক নেত্রী বলে, মহিলাদেরকে যদি একসাথে 4 স্বামী গ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে কোনো পুরুষকেও একসাথে 4 বউ গ্রহণ করতে দেওয়া হবে না। দেখি কোরআনের পক্ষে বলল না বিরুদ্ধে? কোরআনে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। তোমরা প্রয়োজনে এবং শর্ত সাপেক্ষে 2 বিবি রাখতে পারো, 3 বিবি রাখতে পারো, 4 বিবি রাখতে পারো। যে পুরুষদেরকে আল্লাহ কোরআনে বলেছেন, মহিলাদেরকে বলেননি তোমরা 2 স্বামী, 3 স্বামী, 4 স্বামী রাখতে পারো। আল্লাহ জ্ঞান বিজ্ঞান কিছু কম বুঝে, এই জন্য এই সমস্ত মূর্খ পণ্ডিতদের ভাষণে মনে হয় যে জ্ঞান বিজ্ঞান যা বুঝে এই সমস্ত মূর্খ পণ্ডিতের দলে বুঝে। এদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে তিনি জ্ঞান বিজ্ঞান বলতে কিছু বুঝে না। অবস্থাটা এমন না? আল্লাহ বিধান দিলেন পুরুষ 4 বউ রাখতে পারে, মহিলা 1-এর বেশি নয়। আরেক দলের নেত্রী বক্তৃতা দেয়, মহিলাকে যদি 4 স্বামী রাখতে দেওয়া না হয়, তো পুরুষকেও 4 বউ রাখতে দেওয়া হবে না। কোরআনের বিরুদ্ধে গেল কিনা? কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলে যদি কোনো মুসলমানের রাগ উঠে না, তার ঈমান তাজা না পচা? এমন ক্ষেত্রে রাগ আসা ওয়াজিব। এমন ক্ষেত্রে রাগ আসা ওয়াজিব। বাকি রইল কথা, আল্লাহ কতটুকু জ্ঞান বিজ্ঞান বিরোধী কাজ করলো, পুরুষকে 4 বউ রাখার অনুমতি দিয়া আর মহিলাকে 4 স্বামী রাখার অনুমতি না দিয়া কতটুকু অযৌক্তিক কাজ করলো, এটা আপনাদের একটু বোঝার ব্যাপার আছে। আপনারা বললে আমি একটু বোঝাবার চেষ্টা করব। 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে, এর চেয়ে 15 লক্ষের বেশি মহিলা আছে। বুঝা থাকলে বলুন, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এই পরিমাণ মহিলা না 15 লক্ষ মহিলা বেশি আছে? তাই প্রত্যেকটা পুরুষের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে সবাই একটা কইরা বউ পাইল, কিন্তু 15 লক্ষ মহিলা থাকবে স্বামী পাওয়ার বাকি। থাকবে কিনা? বাংলাদেশের বর্তমান অবস্থাটা, প্রত্যেকটা পুরুষের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ এই বউ একটা পাইল, কিন্তু 15 লক্ষ মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার বাকি। 15 লক্ষ মহিলা কি পাওয়ার বাকি থাকবে? আল্লাহ যদি তোমাদের মতো মূর্খ পণ্ডিত হইত, তাইলে বলে দিত পুরুষ মহিলা যেমন ভাবে 1-এর বেশি স্বামী রাখতে পারে না, পুরুষও 1-এর বেশি বউ রাখতে পারবে না। তোর মতো কুজ্ঞান যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে বর্তমান বাংলাদেশের 15 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। এই মূর্খ পণ্ডিতদের এই নাস্তিক্যবাদী আর কুফুরি বক্তব্যের দ্বারা মনে হয় যে জ্ঞান বিজ্ঞান যা বুঝে এই সমস্ত জ্ঞান পাপীরাই বুঝে, আল্লাহ জ্ঞান বিজ্ঞান বলতে বুঝে না কিছু। এই ধরনের আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, এইভাবে নবীর বিবিদের চরিত্র বিরোধী বক্তব্য যারা দেয়, এরপরে যদি কোনো মুসলমানের অন্তরে রাগ আসে না, তার ঈমান পচা, তার ঈমান। তাহলে এদের বিরুদ্ধে রাগ আসতে হবে ঈমান তাজা থাকলে। এদের বিরুদ্ধে রাগ আসতে হবে ঈমান তাজা থাকলে। গেল এক প্রকার রাগের আলোচনা, এটা এক প্রকারের রাগ। আর এক প্রকার রাগ হলো রাগ করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই, এটা জায়েজ। এটা কেমন? আপনাকে আপনার 5,000 টাকা একজনে আত্মসাৎ করে ফেলল, আপনার খুশি লাগবে না রাগ আসবে? আপনিও রাগান্বিত হয়ে তার অন্য দিক দিয়ে তার 5,000 টাকা তার কাছ থেকে উসল করে নিয়ে গেলে, নিলে গুনাহ না না নিলে গুনাহ? তো বুঝে শুনে বলেন। আপনার 5,000 টাকা একজনে চক্রান্ত করে আত্মসাৎ করে নিয়ে গেল, আসলো আপনার রাগ। এই রাগ চরিতার্থ করতে গিয়ে আপনিও যদি তার কাছ থেকে কোনো উপায়ে 5,000 টাকা উসল করে নিয়ে যান, তাহলে তো এটা রাগের তাড়নাই করলেন। এটা এই 5,000 টাকা আপনি তার কাছ থেকে
উদ্ধার করিয়া নিলে গুণা না না নিলে গুণা, না নিলেও গুণা নাই না নিলেও গুণা নাই, এইরকম রাগ হইল জায়েজ। আসলেও গুণা নাই, না আসলেও গুণা নাই। এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে আপনার মাথা ফাটাইয়া ফেলল, রাগ আসবে কিনা? আপনি যদি আদালতে তার বিরুদ্ধে মামলা করেন, আদালত যদি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, আপনার রাগ চরিতার্থ করলেন। এই ব্যবস্থা নিলেও আপনার গুণা নাই, না নিলেও গুণা নাই। সুতরাং আঘাতকারীর বিরুদ্ধে সমপরিমাণ প্রতিশোধমূলক ব্যবস্থা যে রাগের দ্বারা হয়, এই রাগ জায়েজ, এই রাগ জায়েজ। কিন্তু আপনার যে পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছিল, আপনি যদি এর চেয়ে বেশি পরিমাণ সম্পদ তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যান, ওইটাও তো রাগের তাড়নায়। অতিরিক্তটা হারাম, অতিরিক্তটা হারাম। আপনাকে বাজারে এক লোকে ধাক্কা মেরেছিল, আপনি তাকে তার নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন। বাজারের বীরের মধ্যে ধাক্কা নাক ফাটাবার মতো হয় না একটু স্বাভাবিক রকমেরই হয়? এর প্রতিশোধ নিতে গিয়ে আপনি এমন ঘুষি মারলেন, তার নাক ছিঁড়ে ফেললেন। বলুন, সে আপনাকে যে পরিমাণ আঘাত করেছিল, আপনি সেই পরিমাণ করেছেন না অতিরিক্ত? যে পরিমাণ রাগের কারণে প্রতিশোধ অতিরিক্ত নেওয়া হয়, ওই রাগটা হারাম, ওই রাগটা হারাম। এই হারাম পর্যায়ের রাগ যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, এটা হলো 10টা কুস্বভাবের একটা। মনে আছে কথা? শুরুতেই বলেছিলাম, মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব অটোমেটিকলি জন্ম হয়, তা ফলাতে হয়, জন্মাতে হয় না এমনিতেই জন্মে। এর মধ্যে এইগুলি সর্বমোট 10টা, এর মধ্যে একটার নাম হইল রাগ। কোন স্তরের রাগটা? এই কুস্বভাব, ওই 3য় নম্বরের রাগটা হইল কুস্বভাব। প্রতিশোধ নিতে গিয়া যদি আপনি কারোর উপর জুলুম করেন, এই জুলুম করার মতো রাগটা হইল হারাম, জুলুম করার মতো রাগটা হইল হারাম। এবার বলেন, কোন আলেম যদি আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে রাগান্বিত হয়, নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে রাগান্বিত হয়, নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করার কারণে যদি কোনো আলেম রাগান্বিত হয়, আল্লাহর কথার বিরুদ্ধে কটূক্তি করার কারণে যদি কোনো আলেম রাগান্বিত হয়, তাহলে প্রশ্ন করার অধিকার আছে, আপনারাই বলেন রাগ হারাম, আপনি নিজেই কেন রাগ করেন? এটা একটা দান্দালি ছাড়া আর কিছু নয়, ইত্রামি ছাড়া আর কিছু নয়। বেটা মৌলবী যেই রাগ করছে এটা হারাম না, এটা ওয়াজিব। আর তুই যে রাগ করছো সেটা ওয়াজিব নয়, হারাম। এই যে 3য় প্রকারের রাগ, রাগ হারাম, এইটা হলো মানুষের এমন একটা কুস্বভাব, যে স্বভাব থেকে আত্মাকে পবিত্র করা ফরজ। যে কুস্বভাব থেকে আত্মাকে পবিত্র করা ফরজ। এবার আমি আর যদি কয়েক মিনিট আপনারা ধৈর্যের সাথে শুনেন, হারাম রাগ থেকে আত্মাকে পবিত্র করার পদ্ধতিটা বলে দেব। হারাম রাগ থেকে মনকে পবিত্র না করলে কি হবে? সব সময় মানুষের উপর জুলুম অত্যাচার করবে। বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কেউ সদা সর্বদাই অপরের উপর অন্যায়, অবিচার, জুলুম অত্যাচার করে কিনা? কোন কুস্বভাবের ফসল? হারাম রাগের ফসল। কোন কুস্বভাবের ফসল? হারাম রাগের ফসল। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, অন্যায়ভাবে যদি মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করো, অন্যায়ভাবে যদি মানুষকে কষ্ট দাও, অন্যায়ভাবে যদি মানুষের সম্পদ হরণ করো, অন্যায়ভাবে যদি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত ইবাদত করো, যত বন্দেগী করো, একটাও তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। হারাম রাগ তোমার মতো নমাজি, আজি, গাজীকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আপনারা যে দেশে বাস করেন, এই দেশে এমন বুদ্ধিমান আছে কিনা যার সাথে কোনো মতেই পারে না তারে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে? এরা কেতনা বড় বুদ্ধিমান, একবার শুনুন, এরা কেতনা বড় বুদ্ধিমান।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, যদি কেউ জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে আদালত থেকে রায়টাও নিয়ে যায়, মামলাও করলো মিথ্যা আর এমন কৌশল অবলম্বন করলো যে কৌশলের কারণে আদালত তার পক্ষে রায় দিতে বাধ্য হয়, সে যেন মনে রাখে আদালতের রায় নেয়নি, সে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করেছে। সুতরাং যারা জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে ভোগান্তিতে ফেলে, হয়রানিতে ফেলে, রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন এদের দুনিয়াতেই জাহান্নামের সার্টিফিকেট হাসিল হয়ে গেছে। তোমার নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমার ইবাদত বন্দেগী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। মিথ্যা মামলা দিয়া যে সমস্ত নিরীহ মানুষকে হয়রানি করেছ, এই হয়রানি তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই রকমের যত দুর্নীতি, যত জালিয়াতি, যত জুলুম, যত অত্যাচার, যত নির্যাতন সব কিছু করে, নির্বাচন আসলে আবার তসবিহও পড়ে। নির্বাচন আসলে তসবিহ, নির্বাচনের আগে তসবিহ পড়া এটা আরেকটা বাটপারি। আপনারা অনেক সরল মুসলমান, এই কথাগুলি বুঝেন না। সারা বৎসর আল্লাহ বিল্লাহর নাম নাই, নামাজ বন্দেগীর নাম নাই, হালাল হারামের নাম নাই, পর্দা পুশিদার নাম নাই। নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়ে মসজিদে যাওয়া আর নির্বাচন আসলেই মাথায় ফট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে চক্কর দেওয়া, বাটপারি ছাড়া আর কিছু নয়। এমন একটা বাটপারের বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো, সমাজতান্ত্রিক দলের নেতা। সমাজতন্ত্রীদের মূল মন্ত্র হইল ধর্ম পালন করা গাঞ্জাকুরির মতো অপরাধ, ধর্ম পালন করা গাঁজাকুরির মতো অপরাধ। এমন দলের নেতা ছিল বেনজির ভুট্টো। এখানে যদি আবার ব্যাকরণের ছাত্র থাকে মনে মনে আওড়াবে, হুজুরে মহিলাকে নেতা বললো কেন? নেতা তো পুরুষ লিঙ্গবোধক শব্দ, এর স্ত্রীলিঙ্গ তো হইল নেত্রী। তাহলে বেনজির পুরুষ না মহিলা? তাহলে আমার নেতা বলা উচিত ছিল না নেত্রী বলা দরকার ছিল? আমি না হয় ব্যাকরণে ভুলই করলাম। আপনারা যখন বিগত 15, 20, 30 বছর পর্যন্ত কোন সময় হাসিনাকে সরকার দলীয় নেতা আর খালেদাকে বিরোধী দলীয় নেতা বলতেন, তখন আপনাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ থাকতো কোথায়? আপনাদের লিঙ্গ যেদিন ঠিক হবে সেদিন আমার লিঙ্গও ঠিক হবে। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কমিউনিস্ট পার্টির সমাজতান্ত্রিক দলের নেতা বেনজির ভুট্টো। এই সময় পাকিস্তান থেকে বাংলাদেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে একজন আলেম ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার এক বক্তব্যে বলেছিলেন, আমি নিজের কানে শুনেছিলাম, একবার নির্বাচনের প্রাক্কালে এই কমিউনিস্ট পার্টির নেতা বেনজির ভুট্টো হাতে তসবিহ নিয়ে তসবিহ পড়ে। একজন আলেমের সাথে দেখা হলো। আলেম বেনজির ভুট্টোকে জিজ্ঞেস করলেন, জীবনে কোনোদিন আপনাকে আল্লাহ বিল্লাহ করতে দেখা যায় না, এখন তসবিহ পড়েন নির্বাচনের আগে, ঘটনা কি? কিসের তসবিহ পড়েন? বলে আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আলেম বললেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, এত তাড়াতাড়ি দানা টানেন কিভাবে? বলে শর্টকাট করে নিয়েছি। আলেম জিজ্ঞেস করলেন, এত লম্বা আয়াতকে কেমনে আপনি শর্টকাট করলেন? আয়াতুল কুরসির ভিতরে একটা শব্দ আছে কুরসি, যার বাংলা অর্থ হইল গদি। এই কুরসি শব্দের আগের পরের সবগুলি বাদ দিয়ে শুধু কুরসি 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 কুরসি, গদি 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 গদি। এটা সত্য ঘটনা। কাহিনী বুঝাতে কেবল নির্বাচনের আগে বেনজির ভুট্টো আয়াতুল কুরসির তসবিহ পড়ে। এটা কি ধর্মের কাজ না ধর্ম নিয়ে বাটপারি?
আল্লাহর নামের তসবিহ পড়ে না গদি নামের তসবিহ পড়ে? বুঝেন না কেন আপনারা? আপনার দেশে তো নির্বাচনের সময় আইলে ধার্মিক সাজে। কোন সময় ধার্মিক সাজে? নির্বাচনের সময় আসলে যারা ধার্মিক সাজে এরা তসবিহ পড়ে গদি 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 গদি, আল্লাহর তসবিহ পড়ে না, গদির তসবিহ পড়ে। এবার মূল কথার দিকে ফিরে যাই। তৃতীয় প্রকার রাগ যে হারাম, এই হারাম রাগ নিয়ন্ত্রণ না করা পর্যন্ত অন্যদের উপর জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, নির্যাতন এবং অন্যদের সম্পদ আত্মসাৎ, চুরি, ডাকাতি, অপহরণ করবেই। যত অপহরণকারী অপহরণ করে, যত ছিনতাইকারী ছিনতাই করে, যত জবরদখলকারী জবরদখল করে, যত চুর চুরি করে, যত ডাকাত ডাকাতি করে, যত সুদকুর সুদ খায়, যত ঘুষখোর ঘুষ খায়, এই সবগুলি বলুন হালাল না হারাম? হারাম। এই হারাম যে কুস্বভাবের তাড়নায় করে, সেই কুস্বভাবের চিকিৎসা না করা পর্যন্ত চুরে জীবনভর চুরি করতে করতেই মরবে, সুদকুর জীবনভর সুদকুরি করতে করতেই মরবে, ঘুষকুর জীবনভর ঘুষ খেতে খেতেই মরবে। শুরুতেই বলেছিলাম আপনাদের দেশে এমন মুসলমান আছে কিনা যে গুনাহ করতে করতেই মরে। আমার কথাগুলি বুঝা থাকলে বলুন, এটা কিসের প্রতিক্রিয়া? ওই কতগুলি কুস্বভাবের প্রতিক্রিয়া। যদি গুনাহমুক্ত অবস্থায় মরতে হয়, যে কুস্বভাবের তাড়নায় আমরা গুনায় লিপ্ত থাকি, সেই কুস্বভাবগুলির থেকে আত্মাকে পবিত্র করতে হয়। এটার নাম ইসলাহে নফস। এরকম আলোচনা সম্বলিত মাহফিলের নাম ইসলাহি মাহফিল। কাজেই যে রাগ হারাম, হারাম রাগের তাড়নায় মানুষ জুলুম, অত্যাচার করে, নির্যাতন করে। হারাম রাগের তাড়নায় মানুষ নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করে, শুধু না, মিথ্যা মামলা করে থাকে, জীবন ভর হয়রানি করে। এই হারাম রাগের চিকিৎসা যতক্ষণ পর্যন্ত হবে না, এই কুস্বভাব থেকে যতক্ষণ পর্যন্ত অন্তরকে পবিত্র করা যাবে না, পরিষ্কার করা যাবে না, ততক্ষণ পর্যন্ত ফেরাউনের মতো জুলুম করতে করতেই মরব। ফেরাউন জুলুম ছেড়ে দিয়ে মরেছিল না জুলুম করতে করতেই মরেছিল? জুলুম করতে করতেই মরবে। তাহলে কি এই সমস্ত কুস্বভাব থেকে আত্মা পবিত্রকরণ ব্যবস্থার দরকার নাই? এবার হারাম রাগ নামের কুস্বভাবের থেকে আত্মা পবিত্রকরণ ব্যবস্থাটা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যেহেতু আয়েশা নবীর বিবি, তাই আবু বকর নবীর শ্বশুর। এটা তো আপনাদের জানা থাকার কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর শ্বশুর ছিলেন। আয়েশার মেয়ে, আবু বকরের মেয়ে আয়েশা নবীর বিবি ছিলেন। আপনাদের কি? হ্যাঁ, 2-4 জনে গেছে। আল্লাহ কোরআনে বলেন, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর সমস্ত বিবিগণ, সমস্ত সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। মা কথার ব্যাখ্যা কি? আমি তো নবীর বিবিগণের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইনি, তাহলে মা কিভাবে হইল? এর ব্যাখ্যা হইল, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর ব্যাখ্যা হইল, তোমার গর্ভধারিণী মাকে বিয়ে করা যেমন ভাবে তোমার জন্য হারাম, তেমনি ভাবে নবীর বিবি বিধবা হলেও উম্মতের জন্য বিয়া করা হারাম। নবীর বিবিগণ আমাদের গর্ভধারিণী হইয়া মা হয়েছেন না মায়ের মতো বিয়া হারাম হওয়ার কারণে মা? মায়ের মতো বিয়ে হারাম হওয়ার কারণে মা। তো নবীর বিবি আয়েশা আমাদের মা। একবার কুখ্যাত এক মুনাফিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লেপন করেছে। ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামের মুনাফিক, এক যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল তাঁবুর ভিতরে ছিলেন। আয়েশা রাতের অন্ধকারে তাঁবুর থেকে বের হয়ে একটু, আমাদের আধুনিক ভাষায় কয়, ওয়াশরুমে গেছিলেন।
ইসলামের পরিভাষায় বলা হয় ইস্তেঞ্জায় গেছিলেন। আমরা ইসলামের পরিভাষাটা বললেই ভালো নাকি? ইস্তেঞ্জা বললে বুঝবেন তো? নবী কামরায় ছিলেন, গভীর রাতের অন্ধকারে আয়েশা কামরার থেকে বের হয়ে ইস্তেঞ্জায় গেছিলেন। নবী জানতেন না। নবী না জানার কারণে আয়েশা ইস্তেঞ্জার থেকে ফিরার আগেই নবী কাফেলা নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। আয়েশা ফিরে এসে দেখেন তাবুও নাই, নবীও নাই, সঙ্গী সাথীও নাই। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীকে আল্লাহ রাসূল পাহারাদার হিসেবে রেখে গেছিলেন যে আমরা যাওয়ার পরে কেউ যদি ভুলবশত কোনো কিছু ফেলে যায় তাহলে তুমি সেটা নিয়ে আসবা। আয়েশা তাদের কাউকে না পেয়ে চাদর মুড়ি দিয়ে বসে রইলেন এক জায়গায়, আর হযরত মুআত্তাল খুঁজতে খুঁজতে গিয়া নবীর বিবিকে সেখানে পেয়ে বসে। পর্দার বিধান ফরজ হওয়ার আগে তিনি আয়েশাকে দেখেছেন, এই জন্য হঠাৎ দেখা মাত্র তিনি চিনতে পেরেছেন ইনি নবীর বিবি আয়েশা। সাথে সাথে হযরত মুআত্তাল সুবহানাল্লাহ পড়লেন, আর আয়েশা তাড়াতাড়ি চাদর দিয়া নিজের দেহটাকে পর্দা করে দিলেন। এরপরে হযরত সফওয়ান ইবনে মুআত্তাল নিজের উটের পিঠে আয়েশাকে আরোহণ করাইয়া লাগাম টেনে টেনে নিয়ে গেলেন মদিনা শরীফে, রসুলের কাছে পৌঁছাইয়া দিলেন। বলেন তো তাবুর স্থল থেকে মদিনায় নবীর কাছে আয়েশাকে কে পৌঁছে দিলেন? হযরত সফওয়ান। এই সুযোগে কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সমাজে প্রচার করে দিল, সফওয়ানের সাথে যদি আয়েশার গোপন সম্পর্ক না থাকতো নবীর সাথে না এসে একা একা আসলো কেন? দেখেন শয়তানেরা কেমন সুযোগের সন্ধানে থাকে। সেই মুনাফিক বর্তমান যুগে যারা নবীর বিবিদের বিরুদ্ধে কুৎসা রটায়, এই মুনাফিকদের মধ্যে আর সেই মুনাফিকদের মধ্যে মূলত কোনো পার্থক্য নয়। এই মুনাফিকের বদনাম রটানোর মধ্যে দুই একজন সরল মুসলমানও লিপ্ত হয়ে গেছিলেন ঘটনা তদন্ত না করে। যে সমস্ত সরল মুসলমান তার অপপ্রচার বিশ্বাস করে এই অপপ্রচারে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল মিস্তাহ। মিস্তাহ সম্পর্কে আবু বকরের আত্মীয় হইতেন, অত্যন্ত গরিব ছিলেন। সংসার চলত আবু বকরের আর্থিক সাহায্য সহযোগিতায়। মিস্তাহ নামক একজন সাহাবী, তিনিও মুনাফিকের অপপ্রচারণা বিশ্বাস করিয়া নিজেও অপপ্রচারণায় অংশগ্রহণ করেছিলেন নবীর বিবির বিরুদ্ধে। কিন্তু মিস্তাহ আবু বকরের আর্থিক সহযোগিতায় মিস্তার সংসার চলত, নেহায়াত গরিব ছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ সমস্ত ঘটনার গুমর ফাঁক করে দিয়ে সূরা নূর নাজিল করে। সূরা নূর নাজিল করার পরে আল্লাহ যখন বলে দিলেন যারা নবীর বিবির চরিত্র পবিত্র, যারা নবীর চরিত্রের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে এদেরকে ৮০টা করে বেত্রাঘাত করুন। মিস্তাকেও ৮০ বেত্রাঘাত করা হইল, ইবনে সুলুলকেও ৮০ বেত্রাঘাত করা হইল। ইবনে সুলুল বেত খাইয়াও নবীর বিরুদ্ধে কুৎসা রটনা ছাড়ল না, আর মিস্তা বেত খাওয়ার পরে তওবা করে আল্লাহর কাছেও মাফ চাইলেন, নবীর বিবির কাছেও মাফ চাইলেন। বুঝা থাকতে বলেন তো কে সংশোধন হলো আর কে সংশোধন হলো না? মুনাফিকটা সংশোধন হইল না, খাঁটি মুমিন যিনি সাহাবী ছিলেন মিস্তা তিনি সংশোধন হয়ে গেলেন। কিন্তু আবু বকরের মনে মিস্তার প্রতি রাগটা রইয়া গেল। তুই বেটা সংসার চালাস আমার পয়সা দিয়া, মনে আছে কথা? আমার মেয়ের বিরুদ্ধে মুনাফিকে বদনাম রটাইতেই পারে, তুই কেমনে অংশগ্রহণ করলি? ঠিক আছে তুই তওবা করছস, তোরে আল্লাহ মাফ করছে, আমিও মাফ করছি, ভালো কথা। কিন্তু তোরে দান খয়রাত করা আমার জন্য ওয়াজিব ছিল না, আমার মনে দুঃখ আছে, আমি এখন থেকে আর তোরে দান খয়রাত করবো না। আবু বকরের এই রাগটা ৩ স্তরের কত নম্বরে পড়ে? ২ নম্বরে পড়ে। তোমার সংসার চলে না তাই বলে আমার উৎপাদন দিয়ে তোমার সংসার চালানি আমার উপর ওয়াজিব না, এটা ছিল তোমার প্রতি আমার দয়া। এই দয়া করা না করা আমার ইচ্ছা, করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই, আমি আর দয়া করবো না এখন থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মিস্তার প্রতি তার জায়েজ রাগটাকে চরিতার্থ করে গেলেন, তখন এর সংশোধনী ব্যবস্থা, এই যে হারাম রাগ
হারাম রাগের চিকিৎসার ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 22 নম্বর আয়াত নাযিল 22 নম্বর আয়াত নাযিল করে বলেন, আবু বকর তোমার রাগ করাটা জায়েজ আছে, কিন্তু এমন রাগ যদি তুমি চরিতার্থ করো তাহলে হারাম রাগের চিকিৎসা হবে না। হারাম রাগের চিকিৎসা হলো আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, এই 22 নম্বর আয়াতের একটা অংশ। এর মর্ম হলো মিস্তায় তোমার সাথে জীবনে একটা অপরাধ করছে, তুমি একবার চিন্তা করে দেখো তো আল্লাহর সাথে জীবনে কোনো অপরাধ করেছো কিনা। কি বলেন, আমরা কি কোনোদিন আল্লাহর সাথে কোনো অপরাধ করি? একটা দুইটা না, অগণিত। মিস্তা তোমার সাথে একটা অপরাধ করার কারণে যদি তুমি তার বিরুদ্ধে তোমার রাগ চরিতার্থ করো, আল্লাহর সাথে তোমার জীবনে যত অপরাধের সবগুলির অপরাধের রাগ যদি আল্লাহ তোমার উপরে চরিতার্থ করে, তাহলে তো তুমি ধ্বংস হইয়া যাবা। কাজে আল্লাহর দরবারে যদি মাফ পাইতে চাও তাহলে হালাল রাগ চরিতার্থ না করে মাফ করে দাও। যে হলো আল্লাহর কাছে তোমার অপরাধ মাফের একটা ব্যবস্থা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনের কারণে রেখেছেন, হারাম রাগ এর থেকে অন্তর পবিত্র করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন আল্লাহ এখানে। যদি তুমি হালাল রাগকে কন্ট্রোল করতে পারো চরিতার্থ না করে, তখন যেই ব্যক্তি হালাল কাজ থেকে বিরত থাকতে পারে তার জন্য হারাম রাগ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। এই হলো হারাম রাগের পরিচয়। আর এমন হারাম রাগ থেকে আত্মাকে পবিত্র করার পদ্ধতি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এইভাবে সবগুলি কুস্বভাব চিনে সকল প্রকার কুস্বভাব থেকে আত্মাকে পবিত্র করে গুনাহমুক্ত জীবনযাপনের সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।